হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটি ব্লগ ভিডিও। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি বাজার হাট করে এনেছি, আর প্রথমেই দেখালাম ইলিশ মাছ কিনে এনেছি। তো মাসকাবারি বাজার যেহেতু প্রচুর বাজার করেছি, 5 কেজি আলু কিনেছি, 1.5 কেজি পেঁয়াজ কিনেছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, মানে অনেক রকম বাজার করেছি। তো বাজারগুলো আমি এখন তুলে নিচ্ছি। সবজিগুলো সব জায়গাতে গুছিয়ে গুছিয়ে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, অনেক দিন পর আমি ব্লগ ভিডিও দিচ্ছি। তো ব্লগ ভিডিও বলে কেউ অবহেলা করো না, অবশ্যই দেখো। সব সময় তো আর তোমাদের পছন্দ মতো ভিডিও ছাড়া যায় না, তাই আমি আমার পছন্দ মতো একটা ভিডিও ছাড়ছি। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ, আদা, রসুন সব গুছানো হয়ে গিয়েছে। তো এখন আমি আলুগুলো তুলে নেব, আর এর মধ্যে টমেটোগুলো গুছিয়ে নিচ্ছি। টমেটোগুলো আমার খুব পছন্দ হয়েছে। টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে থাকলে খুব সুন্দর লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে যেন এখনই চিবিয়ে খাই। কাঁচা লঙ্কা আমার খুব ভালো লাগে, আর এর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে 2টো পাতিলেবু আবার কিনে এনেছি। তো মোটামুটি আমার সব সবজি গুছানো হয়ে গিয়েছে। তো দেখো, আমি এর মধ্যে ইলিশ মাছটা সর্ষে বানাবো, তাই সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু লবণ, হলুদ দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি মাছগুলো ভালো করে ধুয়ে এনেছি, একদম পরিষ্কার করে। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিলে না মাছের যে একটা গন্ধ থাকে, সে গন্ধটা কেটে যায়, আর মাছটা বেশ সুন্দর ভাজা হয়। আমি একটু হালকা ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা না, সর্ষে দিয়েই বানাবো। তো ভালো করে নুন হলুদগুলো একসঙ্গে দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর উপরে একটু তেল দিয়ে নিয়েছি। সুন্দর করে নুন হলুদগুলো মাখালে এর মধ্যে মাছ ভাজা হোক আর যাই হোক, খেতে ভালো লাগে। মাছগুলো মিক্স করতে আমার একটু সময় লেগে গেল, যাই হোক। এই ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদা ভাইয়ের তো ভীষণ ভীষণ পছন্দ। ও অনেক দিন ধরেই বলছিল, তো সব সময় তো আর হয়ে ওঠে না, তাই আনা হয় না। আজকে আমি ভাবলাম ওর একটু খুশি করা যাক বলে মাছটা নিয়ে এলাম। তো মাছ আমার মাখা হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ও মাছ ভাজা খাবে বলেছে, তাই ওর জন্য একটু মাছ ভেজে তুলে নিলাম। আর দেখো, বাকি মাছগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি বাকি তেলটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা হয়ে গেলে আমি পেস্ট করে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এই দিয়ে দিয়েছি।
তোমরা এইভাবে কে কে রান্না করে খাও অবশ্যই জানিও। আমার তো মোটামুটি ভালোই লাগে। আমি ভাবলাম মাছটাকে ভাপিয়ে রান্না করব, কিন্তু ভাপিয়ে রান্না করার মতো আমার কোনো জায়গা ছিল না, তাই আমি শেষমেশ এইভাবেই রান্না করছি। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। সর্ষে বেশি ভাজতে লাগে না, একটু নাড়লেই হয়। তো আমার ফুটে গেছে, আমি এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যেহেতু আমার ফুটে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। একদম ঘন ঘন হবে, সর্ষে ওর গায়ে লেগে লেগে থাকবে, মাছের গায়ে। আর লঙ্কা, কাঁচা লঙ্কা আমি বেশি করে দিয়েছি যাতে ঝাঁঝটা বেশি হয়, আর কালো সর্ষে তো এমনিতে ঝাঁঝ হয়। তোমরা কেমন লঙ্কা খাও জানি না, আমার তো বেশ ঝাঁঝ ঝাঁঝ বেশি হলে বেশি ভালো লাগে। এবারে আমি একটু অল্প পরিমাণে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকাটা খুলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর উপর থেকে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, আমার হয়ে গেছে এখন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার একদম সর্ষে রেডি, আমি এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, টাটা।